আজকে নিয়ে এসেছি একটা ডালের রেসিপি, যেটা খুবই স্বাস্থ্যকরও বটে এবং নিরামিষ পদ্ধতিতে তৈরি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। নিরামিষ পদ্ধতিতে বানানো একটা ডালের রেসিপি, যেটা হয়ে উঠতে পারে শীত স্পেশাল রেসিপি। রাত্রিবেলা ডিনারে হোক বা দুপুরে লাঞ্চে, ভাত হোক কিংবা রুটি, সব দিয়ে জমে যায় এই অসাধারণ ডালের রেসিপিটি। ডালটি কি? ডালটি হলো ডাল পালং। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি অরহর ডাল। 100 গ্রাম পরিমাণ অরহর ডাল নিয়েছিলাম। সেটাকে বার 3-4 ধুয়ে তারপর 4 ঘন্টা ধরে আমরা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা ভিজাবার পরে ডালটা কিন্তু হালকা একটু নরমও হয়েছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমরা কড়াই গ্যাসের মধ্যে, আর তার মধ্যে আমরা দিয়ে দিলাম ডালটা, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 750 ml মতো জল। তাতে দিলাম আমরা স্বাদ অনুযায়ী নুন, আর তারপর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ডালটাকে আমরা এখানে সেদ্ধ করছি। আমরা যেহেতু প্রেশার কুকার ইউজ করি না, সেই জন্য আমরা এইভাবে করছি। আপনারা চাইলে সময় বাঁচাতে প্রেশার কুকারটা ব্যবহার করতেই পারেন। মিনিট 12-14 পর ডালটা আমাদের ঠিক এরকম পজিশানে এসছে। দেখুন, ডালগুলো কিন্তু গলে পাক হয়ে যায়নি, গোটা গোটাই আছে, কিন্তু ডালটা কিন্তু 2 আঙুলের মাঝখানে রেখে চাপ দিলে সুন্দর ভেঙে যাচ্ছে, একদম নরম। তাই এইভাবেই কিন্তু আমরা ডালটা সেদ্ধ করে নেব। রান্নাটা অতি অবশ্যই ঘিতে হবে। ঘি গরম করে নিন। 1/4 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন হিং, আর তারপর 1 ইঞ্চি আদা, যেটাকে আমরা টুকরো করে কেটে নিয়েছি স্লাইস করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে ভেজে নেব 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে। ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো চপ করে। টমেটোটাকে ছোটো ছোটো কুচি করে অ্যাড করে দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে দিচ্ছি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও টমেটোটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু আমাদের এখানে দেখুন প্রায় গলেই গেছে। এরপর এতে আমরা অ্যাড করে দিচ্ছি ওই ডালটা। ডালের জলটা অনেকটাই টেনে গেছে সেদ্ধ করার সময়, তাই একটু জলও আমরা এবার অ্যাড করে দেব। মোট 250 মিলিলিটার পরিমাণ জল অ্যাড করে দিলাম। ডালটা একটু ফুটতে থাকুক, মিনিট 3 একটু অপেক্ষা করি। ডালটা যখন মিনিট 3 ধরে ফোটা হয়ে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পালং শাক। 250 গ্রাম পালং শাক বড় বড় করে পাতা শুদ্ধই আমরা ডাঁটি শুদ্ধভাবে দিয়ে দিলাম। পালং শাকটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমরা কুক করব। আমার এখানে কুক করতে পালং শাকটা কিন্তু আরও মিনিট 10 থেকে 12 লেগেছে, এবং মাঝখানে কিন্তু আমি আরও একটু জল দিয়েছিলাম। ভিডিওতে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ চিনিও দিয়েছি। 12 মিনিট মতো হয়ে গেছে, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, প্রপারলি পালং শাকটাও কুক হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর, পুষ্টিতে ভরপুর শীত স্পেশাল রেসিপি ডাল পালং। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার।